আসসালামু আলাইকুম। আমি সোহাগ তালুকদার থাইল্যান্ড থেকে বলছি। আমি থাইল্যান্ডে বসবাস করার সুবাদে স্বাস্থ্য পরীক্ষার জন্য এখানকার নেভি হসপিটালে আমি সবসময় আসি এবং এই হসপিটালে চিকিৎসা নিয়ে থাকি। সুযোগ সুবিধা সব কিছু ঢাকার সিএমএসের মতো, কিন্তু আপনারা দেখুন হসপিটালে রুগী যাতে শুধু রুগী হিসাবেই নয়, তাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য এই হসপিটালে সবসময় এইভাবে লাইভ মিউজিক হয়, এরা মিউজিক পরিচালনা করে। এটা হসপিটালের এন্ট্রান্স। আর যেহেতু থাইল্যান্ড রাজতন্ত্র, তাই রাজার রানীর সব কিছু সম্মান জানাতে হয়, এটা সবাই অবগত আছেন। আমার আজকে মুখ্য উদ্দেশ্য, এই ভিডিওর আগে আমি একটি ভিডিও করেছি, যে ভিডিওটি আমাদের সবার শিক্ষণীয়। এখানকার নেভিদের ব্রিগেডিয়ার র্যাঙ্ক হবে মোস্ট প্রবাবলি। কিন্তু ভদ্রলোক, আমি ভিডিও করেছি, কিন্তু আমি ভিডিওটা পোস্ট করতে পারবো না এই কারণে, যেহেতু সে একজন সরকারি কর্মকর্তা। ভদ্রলোক তার মাকে নিয়ে আসছে, বয়স্ক মাকে, এবং তার বডিগার্ড, তার সিকিউরিটি থাকা সত্ত্বেও সে তার মাকে এই হসপিটালে কিভাবে গাড়ির থেকে নামালো, কিভাবে গাড়িতে উঠালো, ডাক্তার দেখানো, সব আমার চোখের সামনে দেখে আমি একটা শিক্ষা নিয়েছি। আমরা অনেকেই বলে থাকি যে বাবা মা বা এরা বুদ্ধিস্ট, বিধর্মী, আমরা নিজেদেরকে খুব ধর্মীয় মনে করি, কিন্তু মা বাবার প্রতি ভালোবাসা, এটা যে কিভাবে কত সুন্দর মতো ভদ্রলোক তার মাকে টেক কেয়ার করলো, এই দৃশ্য আমি দেখার পরে আমি বেশ অনেকক্ষণ গোপনভাবে ভিডিও করলাম। পরে চিন্তা করলাম যে না, এই ভিডিওটা এইভাবে দেওয়া, আমার কাছে প্রুফ আছে, যেহেতু আপনারা কেউ যদি ইন্টারেস্ট হন ইনবক্সে আমি কিছু দিতে পারবো। দেখুন, হসপিটাল বলে কথা নয়, এটা একটা হসপিটালের আলাদা একটা পার্ট, কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, যে কোনো লোকের দেখলে ছবি তুলতে ইচ্ছে করবে। আচ্ছা, বলতে পারেন এই পার্টটা কিসের? এই পার্টটা হইল এই হসপিটালটা তৈরি করতে, মেনটেনেন্স করতে যারা ডোনেশন করেছে, সমস্ত ডোনারদের নাম এবং কত টাকা কে দিয়েছে, সব ডোনারদের নাম এখানে। ইনি একজন আইনের লোক, এই যে দেখেন সমস্ত এই যে ডোনারদের নাম, এই ডোনারদের নাম এত সুন্দর করে রুমের এখানে লিখে লিপিবদ্ধ করে রেখেছে। এটা দেখেও আমাদের অনেক শিক্ষা আছে, যেহেতু এরা ধর্মীয় বুদ্ধিস্ট, তাই বৌদ্ধ ধর্মের অনুশীলনীকে এই ধরনের তাদের ধর্মীয় পূজার জন্য বা জ্ঞান অর্জনের জন্য অনেক কিছু লিখে রেখেছে। এটাও একটা হসপিটালের পার্ট। আপনারা দেখুন, আমরা এই যে ভদ্রলোক পড়তেছে, কি লিখেছে, কি এই পুরা রুমটা দেখে আমি অবাক যে এত সুন্দরভাবে কাউকে, এটা কিন্তু একটা বাইরের স্পেস, হাঁটার জায়গাটাকে এইভাবে সাজিয়ে যারা ডোনেশন করেছে তাদের নাম লিখে রেখেছে। দেখুন, এটা হলো একটা সম্মান, ভদ্রতা। এই ভদ্রতা আমরা মুসলিম হয়েও কতটুকু অর্জন করতে পেরেছি, এটা আমার একটা কোশ্চেন। এবং আমরা সবাইকে এই প্রশ্নটা করি যে আমরা কী করতে পারছি জীবনে, আমরা
জনকল্যাণমূলক কাজ বা মানুষের এই আমাদের আমাদের তো আর্মি অফিসার, নেভি অফিসার, এয়ারফোর্স অফিসার আছে, কিন্তু আমাদের সেই এয়ারফোর্স অফিসাররা, সেই অফিসাররা তার মা বাবার জন্য কি করেছে, কতটুকু করতে পারছে। আমি আজকে এই ভদ্রলোকের মায়ের সেবা করা দেখে আমি এতই মুগ্ধ যে আমি আজকে ভিডিওটা তৈরি করতে বাধ্য হলাম। এই মহিলা একজন নেভি অফিসার, তাই আমি এতটুকু, তেমন কিছু বলেও লাভ নেই। আসলে হয়তো বা আশা করা ভুল, আমরা ওই শিক্ষায় শিক্ষিত করতে পারিনি সন্তানদেরকে, বা আদব কায়দা। আমরা অনেকেই আমাদের ভিতরে বদ শিক্ষাটা বেশি, বাংলাদেশের মানুষের ভিতরে বদ শিক্ষা বেশি কাজ করে, অপ্রয়োজনীয় শিক্ষা বেশি কাজ করে, প্রয়োজনীয় শিক্ষা কাজ করে না। এদেরকে বুদ্ধিস্ট বলে গালি দিতে পারি আমরা, কিন্তু এদের মানবিক আচার আচরণ বাংলাদেশের, আমি সব মুসলিমদেরকে বলবো না, বাংলাদেশের মানুষের চেয়ে অনেক অনেক গুণ ভালো। এক কথায় যদি আমাকে বলতে বলেন, আমি বাংলাদেশি মানুষকে যদি আমি 10 দিই, এদেরকে দিব 10,000। বুঝেন? কারণ তারা সময় অপচয় করে না, তারা মানুষকে ঘৃণাও করে না, তারা মানুষকে ভালোবাসা দেয়। হসপিটালে, যে কোনো হসপিটালে, আপনার প্রাইভেট হসপিটাল হোক, সরকারি হসপিটাল হোক, তারা প্রত্যেকটা হসপিটালে প্রত্যেকের দায়িত্ব পালন করে। কিন্তু আমাদের দেশের কোনো নার্স, ডাক্তার, কেউ তার সঠিক দায়িত্ব পালন করে না। এটা আমাদের দেশের একটা কালচার বা নোংরামি। এই অমুসলিম দেশের প্রশংসা করলাম বলে কষ্ট নিয়েন না। আমার ভিডিওটার থেকে যদি পারেন শিক্ষা নিন। আমরা সবাই আসুন, শিক্ষা নিই। ধন্যবাদ।